দেখুন, আমরা কেউ ধনী কেউ গরিব, কিন্তু গরিব মানুষও যদি ঘরের এই কোণটা, যে বিষয়ে আমি কথা বলবো সেই জিনিসটা করেন, তাহলে অবশ্যই আপনার অর্থনৈতিক উন্নতি বাড়বে। আর আপনারা প্রত্যেকেই এখন জেনে গেছেন যে আমার উপায় করে আপনারা কে কে কতটা ভালো আছেন। প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করতে একদম ভুলবেন না কারা কতটা উপকারিতা পেয়েছেন। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, ফিনান্সিয়াল গ্রোথ যেন তেন প্রকারেণ বাড়াতেই হবে। আমরা মোটামুটি সবাই জেনে গেছি কুবের দেবতা আমাদের ধন দৌলত এ সমস্ত দেন। আমরা যদি সব সময় প্রসেস মেনে চলি তাহলে আমরা ডেফিনেটলি টাকা পয়সার আমাদের অভাব হবে না। সেক্ষেত্রে সবার প্রথমে দেখতে হবে আপনার বাস্তুর মধ্যে কি কমজোর আছে। যদি আপনার ঘরের নর্থ এবং ইস্ট কোণ খারাপ থাকে তাহলে আপনার আর্থিক সমস্যা প্রচুর পরিমাণে থাকবে। যদি ধরুন নর্থ ইস্টের দিকে আপনার রান্নাঘর কিংবা ওয়ালের কালার ধরুন রেড করে ফেলেছেন, এরপর ধরুন ওই দিকে ঠাকুর ঘর বসিয়ে এসে ঠাকুর ঘরে আপনারা লাল সমস্ত কিছু লাল রঙের জিনিস রেখেছেন, তাহলে নর্থের দিক আপনার কিংবা নর্থের দিকে আপনার টয়লেট আছে, যদি কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে তাহলে ভাববেন আপনার নর্থ সাইড অবশ্যই পজিশন খারাপ আছে। সেই ঘরের মানুষের মাথার ক্ল্যারিটি এফোর্ট থাকবে না। সেক্ষেত্রে আপনাকে নর্থ সাইডে সবসময় খোলামেলাভাবে রাখতে হবে, ওখান থেকে যাতে হাওয়া বাতাস পাস করতে পারে। নর্থের দিকে রান্নাঘর বা ঠাকুর ঘর বা বাথরুম কোনোটাই করা যাবে না। নর্থ সাইডে উত্তর দিকে আপনারা প্রত্যেক দিন পিতলের ঘটিতে পবিত্র জল বা গঙ্গা জল বা নর্মাল ভালো জল রেখে দিন। যদি আপনার নর্থ সাইড ঠিকঠাক থাকে তাহলে আপনার টাকা ইনকাম করার রাস্তা একের পর এক বার হবে। যদি একদিক বন্ধ হয়ে যায় দুদিকের রাস্তা খুলে যাবে। এবং এর সাথে সাথে আপনাকে ঘরের পূর্ব দিক ঠিক রাখতে হবে। যদি আপনার পূর্ব দিক ঠিক থাকে তাহলে আপনার লাইফে বাধা আসলেও সেই বাধাকে আপনি একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। যাদের ঘরের ইস্ট কোণ ধরুন কেটে যায়, অনেকের হয় না এরকম বাড়িটা এরকম হলো, একদম কর্নার কাট হলো না, তাদের সরকারের দিক থেকে অনেক রকম বাধা বিপত্তি আসে যদি আপনার ইস্ট কোণটা কর্নারটা আপনার কাটা থাকে। দিনের পর দিন হয়তো সরকারি নোটিশ আসবে, মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি হবে, বা নিজেদের নিজেদের সাথেই রিলেটিভও আপনাকে বেইমানি করবে, টাকা পয়সা ফেরত দেবে না, আপনার টাকা মার যেতে পারে, অথবা আপনার পেমেন্ট আটকে যেতে পারে। এই ধরনের সব জিনিস আপনার ইস্ট সাইড অর্থাৎ পূর্ব দিক মেনটেন করে। সেক্ষেত্রে আপনি যদি আপনার পূর্ব দিক ঠিক করতে চান তাহলে পূর্ব দিকে সবুজ রঙের গাছপালা লাগান, বা বাড়ির জানলায় সবুজ রঙের পর্দা টানান, অথবা পূর্ব দিকে আপনি যেখানে রাইজিং সান উদিত সূর্যের ফটো টাঙান। আস্তে আস্তে দেখবেন আপনার আর্থিক সমস্যা দূর হচ্ছে, পজিটিভিটি আসছে। এবার বলবো সাউথ ইস্ট নিয়ে। যাদের সাউথ ইস্ট খারাপ থাকে তারা সকালে উঠে কিভাবে তাদের কাজগুলো শুরু করবে বা কিভাবে কাজ শেষ করবে বা বাকি কাজ কিভাবে করবে, এদের ব্যবসার টাকা পয়সা আসার রাস্তা অনেক থাকে, কিন্তু এরা হাতে একদম টাকা পয়সা রাখতে পারে না। এবং এরা আজকের দিনটা কাটানোর পর কালকের দিনটা কিভাবে কাটাবে সেই চিন্তা করে মাথা খারাপ করে ফেলে একদম। সেক্ষেত্রে এদেরকে সাউথ ইস্ট ঠিক করতে গেলে সাউথ ইস্টের দিকে অবশ্যই মেরুন বা রেড কালার করুন বা পিঙ্ক করাতে পারেন, অথবা আপনার খুব ভালো একটা ফটো যেখানে আপনি খুব হাসি খুশিভাবে ফটো তুলেছিলেন সেই ফটো আপনি দেওয়ালে টানাতে পারেন, আপনার কোনো স্মার্ট পিকচার টাঙাতে পারেন,
এবার বলবো বাস্তু কোন দিকের দরজা থেকে কিরকম ভাবে টাকা ইনকাম করার গ্রোথ বাড়ে। যদি আপনার ঘরে উত্তর দিকে দরজা থাকে তাহলে সেই দরজা নর্থকে অ্যাক্টিভেট করে এবং নর্থের দিক থেকে আপনি যে পয়সা ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার এক এক দিন এক এক রকম কাজের জন্য কিন্তু ইনকাম হবে। আপনি মাল্টিটাস্কের জন্য পয়সা ইনকাম করতে পারবেন যদি নর্থ সাইড আপনার প্রবেশদ্বার হয় এবং কন্টিনিউ নিজেকে পাবলিকের মধ্যে আপনি ভিজিবল করতে পারবেন। যদি পূর্ব দিকে আপনার দরজা হয় তাহলে আপনার কোনো একটা ফিল্ডে আপনি এক্সপার্ট হয়ে টাকা ইনকাম করতে হবে। আপনি যত নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন তত আপনার পয়সা ইনকামের রাস্তা খুলে যাবে। মানে আপনাকে একটা ল্যাভিশমেন্ট আপনি যদি নিজে ধার করেও আনেন তাহলে কিন্তু ইনকামের রাস্তাটা আপনার খুলে যাবে। যদি কারুর বাড়ির গেট সাউথের দিকে হয় তারা গোষ্ঠীতে মঙ্গলের অবস্থান ভালো জায়গায় আছে কিনা, কাজের ক্ষেত্রে তার কাজের দ্বারা পজিশন এত ভালো জায়গায় থাকবে, যদি মঙ্গল ভালো থাকে তার কাজও এত ভালোভাবে হবে, আপনি এত সুন্দর স্মার্ট ওয়ার্ক করবেন, আপনার নামের মধ্যে একটা ব্র্যান্ড থাকবে, সেই দিক থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এবং যাদের ওয়েস্টের দিকে দরজা তাহলে আপনি আপনার চালাকির দ্বারা টাকা ইনকাম করতে পারবেন। এবার বলবো পয়সাকে কিভাবে নিজের কাছে আটকে রাখবেন। পয়সা ধরে রাখতে কেউ পারছে না আজকের দুনিয়ায়, মানে পয়সা যেন উড়ে উড়ে চলে যাচ্ছে লোকের কাছ থেকে না। অনেকেই আছেন যারা বলেন হাতে পয়সা থাকে না, বিনা কারণে পয়সা খরচা হয়ে যায়, রোগের পেছনে পয়সা খরচা হয়ে যায়, নানাভাবে পয়সা খরচা হয়। তাদের জন্য আজ কিছু বিশেষ উপায় বলবো। তার আগে আমার যারা চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আননেসেসারি টাকা পয়সা খরচ হওয়া এটা যদি আপনার বাস্তব মতে দেখেন তাহলে আপনাকে সাউথ ইস্ট দিক দেখতে হবে। সাউথ ইস্ট হচ্ছে অগ্নির দিক। যদি অগ্নি ওইখানে মানে কমে যাবে তখন ঘরে স্ত্রীদের আক্রমণ করবে, মানে স্ত্রীদের মেয়ে জাতীয় রোগ, স্ত্রী রোগ দেখা যেতে পারে, অথবা তাদের কোনো শরীর খারাপ যদি না হয় তাহলে এদের মধ্যে সব সময় একটা লড়াই ঝগড়া দেখা যাবে। সেক্ষেত্রে বলবো ঘরে সব সময় সাউথ ইস্ট দিক আগে ভালো করে চেক করা উচিত। সাউথ ইস্ট দিকে আপনি ব্লু কালারের কোনো রং, ব্লু কালারের কোনো বড় শোপিস বা রাখেন তাহলে সাউথ ইস্ট দিক একদম খারাপ হয়ে যাবে। ব্লু কালারের কোনো জিনিস সাউথ ইস্ট কর্নারে একদম রাখবেন না। আপনার ঘরের ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যাবে, আপনার ঘরের মেম্বারের একের পর এক শরীর খারাপ রোগ দেখা যেতে পারে এবং এর পেছনে আপনার অনেক অনেক টাকা পয়সা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। একজন শরীর ঠিক করতে করতে আর একজনের শরীর খারাপ হয়ে যাবে। আপনার ঘরের ওষুধের ব্যবহার ডাল ভাতের মতো হয়ে যাবে। আপনি সারা দিন বাইরে থাকার পর যখন ঘরে আসবেন তখন আপনার শরীরটাও কিরম যেন একটা খারাপ করবে। সাউথ ইস্টের দিকে দুটো গ্রহ জুড়ে থাকে, যেহেতু এটা অগ্নি দিশা, আগ্নেয় কোণ, তার জন্য মঙ্গল অবশ্যই জুড়ে আছে এর সাথে এবং তার সাথে শুক্রও আছে। তার ফলে কি হয়, যদি আপনি এই দুটো গ্রহ কমজোর থাকে আপনার চার্টে তাহলে আপনি সাইড এফেক্ট তো বুঝতেই পারবেন আপনার। সেক্ষেত্রে সাউথ ইস্টকে ভালো রাখার জন্য, স্ট্রং রাখার জন্য সাউথ ইস্টের দিকে 0 ওয়াটের রেড কালারের বাল্ব অবশ্যই জ্বালান এবং এই সাউথ ইস্টের দিকে নীল কালারের কোনো জিনিস, কোনো জল জাতীয় জিনিস, বিশেষ করে কোনো জল, ধরুন আপনার কাপড় কাচার ব্যবস্থা, জল যাওয়ার ব্যবস্থা, রিজার্ভার, এসব থাকলে তো একদম স্ত্রীরোগ অনিবার্য। আয়নাও যদি লাগাবেন না ওখানে। আচ্ছা, চেষ্টা করবেন সবসময় রান্নাঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং রান্নাঘরের সমস্ত জায়গা বা যেটা রান্না করছেন মানে গ্যাসের নিচ প্রত্যেক দিন না হলেও আপনি সপ্তাহে 3 বার পরিষ্কার অবশ্যই করবেন। রেগুলার করলেই ভালো হয়। ধরুন কেউ কোনো শেয়ার মার্কেটে কোনো বড় পেমেন্ট ইনভেস্ট করে দিয়েছেন, এবার আপনার ভরসা আছে যে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন, কিন্তু কোনো কারণে আপনার সেই টাকাটা আটকে গেছে, তাহলে আপনি কি করবেন? কি করে বুঝবেন এই প্রবলেমটা আপনার কোন দিশার কারণে হচ্ছে?
এটা শুধু আমিই বলতে পারবো। এই কারণের জন্য আপনাকে সব সময় নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিমের দিক দেখতে হবে। মানে উত্তর এবং পশ্চিম দিক আপনাকে একটু নজর দিয়ে দেখতে হবে। এই দিশা খারাপ হলে আপনার হাত থেকে সব সময় টাকা বেরোতেই থাকবে, মুড়ি মুড়কির মতো টাকা বেরিয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার সব সময় কিছু না কিছুতে আপনার টাকা খরচা হয়ে যাচ্ছে। যদি আপনি এই দিক ঠিক করতে চান তাহলে আপনি কোনো একটা পটে ভালো পরিষ্কার মাটি ভরে রেখে দিন, কিন্তু সেই মাটিতে কোনো গাছ লাগাবেন না। এবং যদি পারেন এই পশ্চিম দিকে বিষ্ণুদেবের কোনো ফটো বা মূর্তি রেখে দিতে পারেন। এবং এর সাথে সাথে এই দিক করে আপনি কোনো সুগন্ধি, রুম ফ্রেশনার, সুগন্ধি কিছু জিনিস রাখতে পারেন। নর্থ ওয়েস্টের দিক ভালো থাকলে আপনার টাকা পয়সা কন্ট্রোলে থাকবে। বিশেষ করে এখন হয়েছে না যে কর্পূরদানিগুলো, ইলেকট্রিকে জল, এগুলো জ্বালিয়ে লাগিয়ে রেখে আপনি ওর মধ্যে দিয়েও আপনি ইয়ে করতে পারেন। নর্থ ওয়েস্ট আপনি ভালো মতো পরিষ্কার রাখবেন। এবার দক্ষিণ পশ্চিম কোণ তো একদম বৈভব লক্ষ্মীর কোণ, সেখানটা তো একদম নিট অ্যান্ড ক্লিন করে, আর আলমারি থাকবে দক্ষিণ দিকের দেওয়ালের পেছনে, আর পশ্চিম দিকে মুখটা খোলা থাকবে। সেটা করলেও আপনি অনেকটা উপকার পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে অবশ্যই জানিয়ে যাবেন আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের, কতটা কাজে লাগছে। ওম শান্তি।